ছোট, এগুলো কিন্তু ষাঁড় বাচ্চা। এইগুলো যেগুলো দেখেন ওগুলো বকনা, এগুলো কিন্তু ষাঁড় বাচ্চা আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমাদের গরু ফার্মটা আপনাদের ঘুরে দেখাবো। আমি এর আগে একটা শর্টস আপলোড দিয়েছিলাম, ওইটা তো অনেকে কমেন্টস করছিলেন যে ভাই একটু গরু ফার্মটা ঘুরে দেখান। তো আজকের ভিডিওটা তো আপনাদের জন্যই, যে আপনাদের হচ্ছে আমাদের গরু ফার্মটা দেখাবো। আর আমাদের ফার্মটা হচ্ছে মোটামুটি 4 বিঘা জায়গার উপরে করা। এখানে একটা মাঠ আছে ছোটোখাটো, এখানে হচ্ছে গাভী ছাড়া রাখার জন্য। আর এই সাইডে খড় রাখা, তারপরে ওই সাইডে হচ্ছে ঘাস কাটার মেশিন। এটা হচ্ছে আমাদের অফিস ঘর। আর ওই সাইডে হচ্ছে এটা খাদ্য গোদাম। আর এই সামনে হচ্ছে আমাদের গরুর শেডগুলা। এখান থেকে হচ্ছে আমাদের শেড শুরু, এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত। এই সাইডে হচ্ছে গাভী, ওই সাইডে হচ্ছে ষাঁড়। আর এই যেগুলো হচ্ছে দুধের গাভী, সব এই সাইডে। একটু আমাদের ঘুরে দেখাই। আর ভিডিওটা একটু লং হইতে পারে, তারপর একটু আশা করি সবার ভালো লাগবে। এই যে এই সাইডে যতগুলো গরু দেখতেছেন এগুলো সব দুধের গাভী। এই যে এগুলা প্রত্যেকটারই বাচ্চা আছে। আর আমাদের খামারে এখন বর্তমানে গরু আছে প্রায় 100-এর মতো, বাছুর এবং গাভী এবং ষাঁড় দিয়ে সব মিলিয়ে আর কি। আর এই খামারে ধারণ ক্ষমতা হচ্ছে 200, কিন্তু আমাদের কাছে এখন গরু আপাতত স্টকে আছে 100-এর মতো। যেগুলো হচ্ছে নতুন বাচ্চা, মানে বকনা আর কি। এগুলো পরবর্তীতে হচ্ছে দুধের জন্য রাখা হয়েছে। যেগুলো সব নতুন বকনা, এগুলো সব আমাদের খামারি বাচ্চা। বাইরে থেকে গরু এখন খুব একটা কেনা হয় না। যখন খামার শুরু করা হয়েছিল তখন কিছু গরু কেনা হয়েছিল, তারপরে গরু কেনা হয় নাই। আর এই সাইড হচ্ছে বাছুরের শেড, একদম ছোট বাছুর যেগুলা, এগুলো সবই হচ্ছে নতুন বাছুর। আর এখন বিকাল বেলা প্রায় 4-5টা বাজে, ওদের হচ্ছে বিকালের খাবারটা দেওয়া হবে একটু পরেই। এই সাইডে খালি আছে অনেক। আর আমাদের হচ্ছে খামারটা মোটামুটি করা হয়েছিল এভাবেই, যাতে ভবিষ্যতে হচ্ছে বড় করা যায়। কিন্তু এখন আপাতত তো গরু নাই। এখানে সবই ছোট, এগুলো কিন্তু ষাঁড় বাচ্চা। ওইগুলো যেগুলো দেখেন ওগুলো বকনা, এগুলো যে ষাঁড় বাচ্চা। এই সাইডটা পুরোটাই হলো ষাঁড়। সামনে কিছু ষাঁড় আছে। বর্তমানে আমাদের কাছে এরকম বড় সাইজের খুব বেশি ষাঁড় নাই, 3টার মতো ষাঁড় আছে। যে এখানে 3টা বড় বড় ষাঁড় আছে। যে একটা, এই যে আর 2টা আছে, শুয়ে আছে। আবার এই সাইডে হচ্ছে গাভী। আর এখন হচ্ছে গোসল দেওয়া হইতেছে। আমরা সব দিনে 2বার গোসল করাই, একবার সকালবেলা একবার বিকালবেলা, যাতে গরু পরিষ্কার থাকে সব সময়। এগুলা কিন্তু সবই গাভী। এগুলো আপাতত দুধে নাই, যেগুলো ফার্স্টে যেগুলো দেখছিলাম ওগুলো দুধে আছে, কিন্তু এগুলো দুধে নাই। আর আমরা সবসময় চেষ্টা করি খামারটা পরিপাটি রাখার জন্য, কারণ খাবার পরিষ্কার থাকলে হচ্ছে গরু অসুখ খুবই কম হয়। দেখেন যেখানে দুধ দোয়ানো হচ্ছে। এখানে হচ্ছে খামার পরিষ্কার করা হইতেছে। আর আমার সামনে যে সবুজ দেখতেছেন এগুলো হচ্ছে সব ঘাসের জমি। আর এই সাইডে হচ্ছে গাভীরে হচ্ছে রোদ খাওয়ানোর জন্য জায়গা রাখা হয়েছে, যাতে হচ্ছে বিকালবেলা বা সকালবেলা এখানে এসে রোদ খাইতে পারে। এখানে দরজা লাগাই দেওয়া হয়। আর এই সাইডে হচ্ছে বাছুর বাচ্চা যেগুলো আছে, কিছু বাচ্চা ছাড়া আছে এখানে। আর এই সাইডে পুরোটাই হচ্ছে ঘাসের জমি। কারণ মোটামুটি যে ফার্ম আছে, এই ফার্ম চালাতে গেলে কিরকম ঘাস লাগতে পারে আপনাদের মোটামুটি যারা গরুর খামার করেন তারা বুঝতে পারবে। এই সাইডে হচ্ছে পুরোটাই ঘাস কাট নিয়ে হচ্ছে পরবর্তীতে কালকে একটা ভিডিও দিব। আজকে ভিডিওটা ঘাস দেখাইতে পারবো না, জাস্ট আপনাদের ফার্মটাই করে দেখাই। দেখেন এই সাইড থেকে বিকালবেলা এবং সকালবেলা 2বার হচ্ছে একদম পুরোপুরি ক্লিন করে দেওয়া হয়। কারণ খামার যতটা পরিষ্কার রাখবেন অসুখ বিসুখ ততটা কম হবে।
আর খাবার নোংরা রাখলেই হচ্ছে অসুখ বেশি হবে, এটাই স্বাভাবিক। আর বিকালবেলা কিন্তু হচ্ছে ওই যে দুই একটা যেগুলো বাছুর একটু ময়লা হয় ওইগুলো গোসল করানো হয়, কিন্তু যেগুলো পরিষ্কার আছে ওগুলো গোসল করানো, কারণ বিকালবেলা গোসল আসলে করানো ঠিক না, কিন্তু যেহেতু গরম এর জন্যই করানো হইতেছে। আর যখন অতিরিক্ত গরম পড়বে তখন দুইবারই গোসল করো, সকালে এবং বিকালে, যেগুলো সবগুলা গরু হবে। দেখেন এগুলো কিন্তু সব সার বাচ্চা, এগুলো কিন্তু ওই যে সার ম্যাক্সিমামই সার। এই যে এখানে দেখেন এই সাইডে এই যে খাবার পানি দেওয়া আছে, যদি কোনো বাছুরে পানি পিপাসা লাগে এখানে খাইতে পারবে, ছোট ছোট চেম্বার করা আছে এখানে। এইগুলা যখন মোল্ডিং আসবে তখন হচ্ছে বাছুরের চেহারাটা সুন্দর আসবে, কিন্তু এখন তো ছোট বাচ্চা, এই যে এই জন্য চেহারা ওইরকমই না, চকচকা লাগতেছে না। দেখেন আর এটা হচ্ছে বাছুরের ঘর, যেগুলো নতুন বাচ্চা হয়েছে একদম ছোট বাচ্চা, ওগুলা রাখার জন্য এটা চেম্বার করা হয়েছে। যখন একটু বড় হয় তখন ওই যে শেডে নেওয়া হয়, তার আগে হচ্ছে এখানেই রাখা হয়। এই যে দেখেন এখন দুইটা চেম্বার, এখানে একটা এখানে একটা। এখন হয়তো নতুন বাচ্চা যে এই চারটায় আছে। আর এখানে হচ্ছে বিকালবেলার যে দুধগুলো এখানে মাপ হইতেছে। আর খামার ধোয়ার পর মানে যে পানিটা আসে গোবর সহ, এগুলো সরাসরি হচ্ছে ঘাসের জমিতে চলে যায়, যে কোনো পরবর্তীতে হচ্ছে এক্সট্রা ভাবে ঘাসের জমিতে গোবর বা সার দিতে হয় না, এরকম পানিও দিতে হয় না। এই যে এই সাইড থেকে পুরোটা একদম ঘাসের জমি। এখানে যত দূর পর্যন্ত চোখ দিতেছে মোটামুটি সব পুরোটাই হচ্ছে ঘাসের জমি, কারণ এরকম একটা খামার চালাতে গেলে প্রচুর ঘাসের প্রয়োজন হয়। আর এই সাইডে হচ্ছে ঘাস কাটার মেশিনটা রাখা হয়েছে। আর এটা হচ্ছে গ্যাস প্ল্যান্ট, বায়োগ্যাস প্ল্যান্ট, যেটা যেটা হচ্ছে খামারে রান্নাবান্না কাজ এবং আমাদের বাসার রান্নাবান্নার কাজে ব্যবহার করা হয়। এখানে যে গোবর আছে গোবরগুলো এখানে আসে, এখান থেকে হচ্ছে গ্যাস, এটা হচ্ছে গ্যাস গোবরের ট্যাঙ্ক, এখান থেকে গ্যাস হয়ে যেখানে যায়, তারপর এখান থেকে হচ্ছে আমাদের বাসায় যায়, আর যেখানে হচ্ছে রান্নাবান্নার কাজ চলে। আর যে এখানে হচ্ছে ঘাস কাটা হইতেছে। আর এটা হচ্ছে ওয়েট স্কেল মেশিন, যেটাতে গরু মাপা হয় আর কি। আর এখানে হচ্ছে ঘাস এবং খড় একসাথে মিক্স করে কাটা হয়, ঘাস এবং খড় একসাথে মিক্স করা হয়েছে। ব্লেডের ধার একটু কমে গেছে, যে কারণে কাটতে একটু কষ্ট হয়ে দিতেছে। এখানে এখানে কিন্তু ঘাস এবং খড় বা খড় যেটাই বলেন, দুটো একসাথে মিক্স করে কাটা হইতেছে, কিন্তু আজকে মেশিনের ব্লেডের ধার কম, যে কারণে আলাদা আলাদা করে কাটাচ্ছে। এমনিতে নর্মালি একটা আটির সাথে হচ্ছে একটা করে হচ্ছে ঘাসের আটি দেওয়া হয়, দুইটা একসাথে দিয়ে কাটা হয়। আর এখানে খড় রাখা হয়েছে। এটা হচ্ছে জেনারেটর, যখন বিদ্যুৎ না থাকে তখন কাজ চালানোর জন্য এটা ইউজ করা হয়। এগুলো সবগুলোতে হচ্ছে খেয়াল রাখা হয়েছে মজুত করে, কারণ খেয়ার সবসময় পাওয়া যায় না, সিজনে কিনে রাখা হয়, পরবর্তীতে সারা বছর ইউজ করা যায়। তো এই ছিল আমাদের খামার। তো পরবর্তী ভিডিওতে হচ্ছে আমাদের ঘাসের যে জমিটা আছে ওটা দেখাবো, ঘাস কাটা থেকে শুরু করে গরুকে খাবার দেওয়া পর্যন্ত একটু যে দেখানোর চেষ্টা করব। তো পরবর্তী আপডেট পাইতে হলে হচ্ছে আমাদের ফেসবুক পেজ আরএস এগ্রো এবং ইউটিউব চ্যানেল আরএস এগ্রো সাবস্ক্রাইব এবং ফলো দেওয়ার পাশে থাকতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।